কিছুদিন আগে আমি একটা সানসেটের ছবি তুলেছিলাম, সেটা হচ্ছে একটা লাইট হাউসের ছবি। সানসেটের সময় অসাধারণ লাগছিল, কিন্তু কি হয় অনেক কাজের মধ্যে পড়ে গেছিলাম, তাই জন্য ছবিটাকে এডিট করা হচ্ছিল না। তো সাডেনলি আমি যখন এডিট করতে বসলাম তখন ভাবলাম যে তোমাদের পুরো এডিটটা দেখায়। তো এই যে এডিটটা আমি শুরু করব, এটা দেখতে যাবে এখানে যে ফাইনাল যে ছবিটা তোমাদের এখন দেখালাম, সেই ছবিটা কিন্তু আর আমি ওই তোমাদের যেটুকুনি এডিটটা দেখাবো তার বাইরে আমি টাচ করিনি। তাহলে তুমি পুরোটাই দেখতে পাবে যে কি কি আমি এডিট করেছি ওই ছবিটার মধ্যে। ফার্স্টেই বেসিক এডিটগুলো করে নিই। হাইলাইটসটাকে আমি একটুখানি কমিয়ে নিচ্ছি, শ্যাডোটাকে চেষ্টা করছি দেখি একটু বাড়িয়ে, যদি ফোরগ্রাউন্ডের একটুখানি এত অন্ধকার হয়ে গেছে, এটা আলোটা যদি একটু পাওয়া যায়, মানে শ্যাডোটা যদি একটু বাড়ানো যায়। এখানে হোয়াইটসটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখছি যে কোনটা ভালো লাগে। সাধারণত আমি যেটা করি, হোয়াইটসটাকে একটু বাড়াই আর ব্ল্যাকটাকে একটু কমিয়ে একটু কন্ট্রাস্টই করার চেষ্টা করি, সেটাই এখানে করার চেষ্টা করছি এখনও। এবার এরকম সিচুয়েশানে আমি কি করি, ক্ল্যারিটিটাকে একটুখানি কমানোর চেষ্টা করি, কারণ তাতে ছবিটা একটু সফট লাগে। অত এরকম ক্রাঞ্চি ছবির থেকে একটু সফট ছবিটা একটু বেশি ভালো লাগে। এখানে ডিহেজটাকে একটুখানি বাড়িয়ে নিলাম, তার কারণ ডিহেজ হলে আবার একটুখানি কন্ট্রাস্টি, ছবিটার মধ্যে একটু কন্ট্রাস্টি ব্যাপারটা আসে। তার সাথে আমি ভাইব্রেন্সটাকেও অল্প একটুখানি জাস্ট একটু বাড়িয়ে নিলাম। এই হয়ে গেল আমার। এরপরে আমি টেম্পারেচারটা দেখব। টেম্পারেচারটাকে এখানে অবভিয়াসলি একটু বাড়াবো, তার কারণ সত্যি খুব ভাইব্রেন্ট সানসেট ছিল। সেইটাকে আনার জন্য আমাকে অবভিয়াসলি টেম্পারেচারটা একটু বাড়াতেই হবে, যাতে মেন কালারগুলো যেন আরও বেশি ফুটে ওঠে। টিন্টটাকে একটুখানি তোমার বাড়িয়েই নেব, তার মানে একটু ম্যাজেন্টা ব্যাপারটা একটা ফিল আসবে এখানে। কখনোই ওই গ্রিন গ্রিন ফিল আসার কথা না, ম্যাজেন্টা ফিলটাই আসা উচিত। ক্রোমাটিক অ্যাভারেশনটাকে আমি ক্লিক করে রাখি। প্রোফাইল কারেকশানটা একবার দেখি ক্লিক করে, যদি ভালো লাগে, না এখানে ভালো লাগলো না, তাই না বন্ধ করে দিলাম আমি। এবার নেক্সট হচ্ছে আমার ক্রপিংটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমি ঠিকই করে নিয়েছিলাম 16:9 ক্রপটাকে করব। এখানে দেখো আমি রুল অফ থার্ডটাকে মেনটেন করার চেষ্টা করছি, যে সূর্যটার সঙ্গে দেখার চেষ্টা করছি যে ওটাকে যদি আমি ওই রুল অফ থার্ডের একটা লাইনের ওপর রাখি তাহলে ছবিটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। বাট সেখানে যেন ফোরগ্রাউন্ডটা আবার খুব একটা বেশি বাদ নিয়ে না দিয়ে ফেলি, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ক্রপিংটা ইজ খুব ইম্পর্ট্যান্ট। এখানে ক্রপিংয়েই মেনলি বোঝা যায় যে তোমার ফটোটা কতটা অ্যাট্রাকটিভ হবে। এই ক্রপিং হয়ে যাওয়ার পরে আমার গ্লোবাল আমি আর কোনো চেঞ্জ করব না, এবার আমি সেকশন ওয়াইজ চেঞ্জটা শুরু করব। তার জন্য ফার্স্ট আমি যেটা করছি, যে আমি একটা রেডিয়াল গ্র্যাডিয়েন্ট ফিল্টার নিয়ে নিলাম। এখানে দেখো সূর্যর যে জায়গাটা, এখানটায় যেহেতু সূর্যটা খুব ইলুমিনেটেড ছিল এবং এখানে প্রচুর কালার আসছিল, তো আমি মেন যেটা করব এখানে আরও ওর থেকে বেশি ক্রাঞ্চি না করে বরং তার উল্টোটা করব। দেখো আমি হেজ বাড়াচ্ছি এখানে। হেজ বাড়ালে কী হবে, এইগুলো দেখবে অনেক জায়গায় কাজ করে, যেখানে তোমার অনেক বেশি আলো, অনেক বেশি কন্ট্রাস্টি জায়গা আসছে, সেখানে যদি একটু হেজ দিয়ে দাও, বিশেষ করে এই সানরাইজে, এই সূর্য টূর্যর জায়গায়, তাহলে সূর্যটাকে অনেক অনেক বেশি রিয়েলিস্টিক লাগে, অনেক বেশি সফট লাগে। সফট কিছুটা লাগলে ভালো লাগে ছবির মধ্যে, তাই জন্যে আমি এখানে হেজটাকে কিছুটা ইউজ করলাম। এবার দেখো যেহেতু হেজ ইউজ করলাম, এখানে এসে গ্লোবাল চেঞ্জেসে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিলাম। তাহলে কি হবে, বাদবাকি পুরো ছবিটা একটু ক্রাঞ্চি হয়ে যাবে, বা সূর্যটার ওপর অতটা এফেক্ট পড়বে না। এরপর আমি একটা গ্র্যাডিয়েন্ট ফিল্টার নিয়ে নিলাম, লিনিয়ার গ্র্যাডিয়েন্ট ফিল্টার। এটার মেন উদ্দেশ্য এটাই যে দেখি যে ফোরগ্রাউন্ডের যে পোর্শনটা, সেটাকে একটু যদি তার শ্যাডোটা একটু যদি বাড়ানো যায়। এখানে আমি শ্যাডো বাড়ানোর আগে আমি টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিলাম, তার কারণ এখানে অতটা, যেহেতু পাথরের জায়গায় অতটা টেম্পারেচার দরকার নেই, একটু ব্লুইশ ব্যাপারটা পাথরের দিকে থাকে। আর আমি যা বুঝলাম এখানে আমার এখন শ্যাডো বাড়ানোর দরকার নেই। এরপর আমি যেটা করব, যে এখানে আমার লাইটরুমে একটা নতুন ভার্সনে একটা অপশান আছে যে সিলেক্ট স্কাই। দেখো আমি সিলেক্ট স্কাইয়ের মাস্কিংটা যে সিলেক্ট করলাম, পুরো স্কাইটাকে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিল। এবার আমি পুরো সিলেক্ট স্কাইটাকে, যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এখানে আরেকটু আমি টেম্পারেচার অ্যান্ড টিন্ট আমি আরেকটুখানি বাড়িয়ে নিলাম, যাতে আমার আকাশটা আরও বেশি ভাইব্রেন্ট হয়। সত্যি আকাশটা অসাধারণ ছিল, ওই কারণে আমাদের মাথায় রাখতে হবে আমি যেন সেম যেটা ছিল সেটা যেন আমি আনতে পারি। এবার আমি আরেকটা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিলাম, যাতে আমি ওপর দিকের যে পোর্শনটা সেটাকে একটু শ্যাডোটাকে একটু কমাতে পারি, বা এক্সপোজারটাকে একটু কমিয়ে। তাতে ব্যাপারটা কি হবে, যে আমার সেন্টার যে জায়গাটা ফটোর, সেই জায়গাটায় যদি আলোটা বেশি থাকে তো লোকজনের চোখটা ওই দিকেই যাবে।
তাই জন্য আমি যে ফ্রেমের ওপরের দিকটা, অবভিয়াসলি ওপরের দিকটা আলোটা একটুখানি কমও ছিল, তো আমি এটাই চেষ্টা করছি আলোটাকে হালকা একটু কমিয়ে দিতে, কারণ সূর্যের জায়গাটায় আলোটা বেশি থাকার কথা। তো সেই কারেকশানটা আমি এখানে করছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন কন্ট্রাস্ট আমরা একটু বাড়াই, মাঝে মাঝে যখন খুব প্রচণ্ড ব্যাপারটা অন্ধকার হয়ে যাচ্ছে কন্ট্রাস্ট বাড়ালে, তখন আমরা একটু শ্যাডোটাও যদি বাড়িয়ে দিই, তাহলে কন্ট্রাস্টের ক্রিস্পি ব্যাপারটাও থাকে, আবার শ্যাডো চলে এলে আবার অতটা অন্ধকারও থাকে না। এই চেঞ্জগুলো যখন হয়ে গেল, এরপর আমি ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার জন্য আমি এডিট ইন ফটোশপ করলাম। সেখানে ফটোশপটা ওপেন হয়ে গেল, ফটোশপে আমার ফটোটা ওপেন হয়ে গেল। এখন আমি যেটা করছি, লাইট হাউসটাকে সিলেক্ট করছি, কারণ লাইট হাউসের যে সাদা পোর্শনটা আমার চোখে একটুখানি বেশি সাদা লেগেছিল, বাট ফটোতে অনেকটাই কালো চলে এসছে শ্যাডোটার জন্য। যেহেতু ডাইনামিক রেঞ্জটা অতটা ভালো না, আমাদের চোখের মতো ডাইনামিক রেঞ্জটা হবে না, ওই কারণে আমি একটুখানি ব্রাইটনেসটা বাড়িয়ে দেখছি যে কতটা ব্রাইটনেস বাড়ানো যায় বা শ্যাডো পোর্শন বাড়ানো যায়, যাতে লাইট হাউসটা একদম আলো থাকে, আবার যেন এটা রিয়েলিস্টিক লাগে। ব্যাস, ফটোশপে এখানে আমি সেভ যখন করে দেব, তখন এখানে সেভ হয়ে গেল এবং লাইট রুমেও অটোমেটিক্যালি ওটা আপডেট হয়ে যাবে। এবার নেক্সট যে জিনিসটা মেনলি আমায় ফিক্স করতে হবে, যে এই যে লাইট হাউসের মাঝখান দিয়ে যে একটু অল্প অল্প যে আকাশটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু যখন আমি স্কাই সিলেক্ট করেছিলাম তখন ডিটেক্টেড হয়নি। ওই কারণে যা যা আমি স্কাইয়ের ওপর কাজ করলাম সেগুলো এটার ওপরে পড়েনি, তো এটাকে আমাকে আলাদাভাবে ফিক্স করতে হবে। তো এটা হচ্ছে একটুখানি ডিফিকাল্ট কাজ। আমার যেটা করতে হবে যে এই পোর্শনটাকে আমি ব্রাশ টুল নিয়ে আমি প্রথমে পুরো রিজিয়নটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমার কালার, হাইলাইট, শ্যাডো এই সবগুলোকে ধীরে ধীরে, এক্সপোজার আছে তার মধ্যে, ধীরে ধীরে নিয়ে ওই যে বাইরের যে আকাশের কালারটা তৈরি হচ্ছে সেই রকম একটা কালার আমাকে এখানে আনতে হবে। না হলে কিন্তু যখন ফাইনাল ইমেজ হবে তখন বোঝা যাবে যে এই জায়গাটায় আকাশটাকে আলাদাভাবে মডিফাই করা হয়েছে, কিন্তু এই লাইট হাউসের মাঝখান দিয়ে এই ফাঁক দিয়ে এক অ্যাকচুয়াল আকাশ দেখা যাচ্ছে। এখানে অ্যাকচুয়াল বা এডিটেড বলে কিছু নেই, তার কারণ অবভিয়াসলি ক্যামেরায় যেটা ধরে আর আমরা যেটা চোখে দেখি সেটা একটু ডিফারেন্ট থাকে। আর আমি এখানে খুব বেশি যে সানসেট বাড়ানোর চেষ্টা করছি তা না, আমি যেটা মেক শিওর করছি যে এক্স্যাক্টলি আমি যেটা দেখেছিলাম সিমিলার সেই রকম জায়গায় যেন আমি যেতে পারি। ওই কারণে আমাদের যখন এটা হচ্ছে আমাদের ফটোর পারফেকশন, এই সব জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা এডিট করি, যে ফটোটার যেন ছোটোখাটো জিনিসও যেন কোনো রকম দেখে মনে হয় না যে এটা এডিটে একটুখানি ভুল হয়ে গেছে। আশা করি তোমরা ফলো করছো যে আমি কীরকমভাবে এটা ওটা, একবার টেম্পারেচার, একবার টিন্ট, একবার শ্যাডো, একবার এক্সপোজার, এইগুলো নিয়ে চেষ্টা করছি যে কোনো না কোনোভাবে যাতে এই লাইট হাউসের মাঝখানের যে পোর্শনটা সেটার সঙ্গে বাইরের আকাশের কালার মধ্যে একটা ম্যাচ চলে আসে। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের যখন করবে, যখন তোমরা এডিট করবে, তখনও কিন্তু তোমাদের এগুলো মাথায় রাখতে হবে। ব্যাস, মোটামুটি ম্যাচ করিয়ে এনেছি। এখন আমি স্টিল আকাশটা দেখে চেষ্টা করে যাচ্ছি যে একদম প্রপার ম্যাচ যাতে আসে। আমার তো মনে হলো ছবির এডিটিংয়ে এই পার্টটাই সব থেকে বেশি টাইম কনজিউমিং লাগলো। ওই কারণে আমি তোমাদের দেখাতে চাইলাম, আমি মনে করলে এটা বাদ দিয়ে দিতে পারতাম, বাট তোমাদের এই জন্যই দেখাতে চেষ্টা করলাম যে হয়তো ওভারঅল ছবি এডিট করতে অতটা টাইম লাগে না, কিন্তু ছোটোখাটো জিনিসগুলো তোমাদের মাইনিউটলি দেখতে হবে, তার জন্য হয়তো তোমাদের অনেকক্ষণ টাইম লাগতে পারে ফটোটাকে এডিট করতে।
ওকে, এই চেঞ্জটার পরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এবার ফটোশপে যাব, কারণ আমি এই ইমেজটার ওপরে আমি একটা অটোন এফেক্ট দেবো। এই অটোন এফেক্টটা আমি তোমাদের অলরেডি আগে একটা বুঝিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম। তোমাদের যদি কারোর ইচ্ছা হয় তুমি আমার পুরনো ভিডিও দেখে নিতে পারো, তাহলে তোমরা পেয়ে যাবে। এবার আমি এখানে এইটা প্রসেসটা খুব ভেরি সিম্পল, যে তুমি একটা লেয়ার বানাও, দিয়ে সেখানে তুমি একটা রেডিয়াসে একটা গজিয়ান ব্লার দিয়ে দাও, এবং সেখান থেকে তুমি ওটাকে কন্ট্রাস্টটাকে সাংঘাতিক বাড়িয়ে নাও। এবং বাট আলটিমেটলি তুমি এই যে এফেক্টটা এগুলো খুব মিনিমাল রাখবে। আমি দেখবে এটাকে আমি যখন কমপ্লিট করলাম তখন দেখছো আমি এটার যে লেয়ারে যে যাচ্ছি, ফার্স্ট যে লেয়ারটা যেটাতে মেনলি চেঞ্জ করেছিলাম তার অপাসিটিটাকে আমি অনেকটাই কমিয়ে দিচ্ছি। অ্যারাউন্ড ওই 5 to 15% মধ্যে রাখা হয়, এখানে আমি 10% রাখলাম। এবার আর কিছুই না, লেয়ার দুটোকে আমি মার্জ করে দিচ্ছি। আমি মার্জ করে দিয়ে আমি আবার সেভ করে দেবো, তখন আমার ফটোটা আবার চলে আসবে তোমার লাইটরুমে। হ্যাঁ, এবার লাইট রুমে আমি চলে এলাম, বাট লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা করব, এফেক্টে গিয়ে আমি একটু ভিনিয়েট আমি দেবো, যাতে আরও অ্যাট্রাকটিভ হয় সানরাইজের পোর্শনটা। তো সেখানে আমি খুব হালকা দেব, সব চেঞ্জগুলোই কিন্তু খুব খুব অল্প স্বল্প করছি, যাতে খুব ভিজিবল না হয়। তো হালকা একটা ভিনিয়েট দিয়ে দিলাম, ডান। এবার আমি ফটোটাকে এক্সপোর্ট করে নিচ্ছি জেপেগে। ওকে বন্ধুরা, তাহলে এই এডিটিং এর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর তোমরা যদি নতুন আসছো এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি এরকম ল্যান্ডস্কেপ ফটোগ্রাফ নিয়ে অনেক কিছু আলোচনা করে থাকি। আর তোমাদের যদি স্পেসিফিক্যালি কিছু কোনো পার্ট ভালো লাগে বা কোনো পার্ট ভালো লাগে না, সেটা প্লিজ কমেন্টে আমাকে জানাও। সেই অনুযায়ী আমার ভালো লাগবে যেগুলো ভালো লাগছে, আর যেগুলো ভালো লাগছে না সেগুলোকে আমি নেক্সট ভিডিওতে আমি ঠিক করে নিতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, আর নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার ফিরে আসবো। ওকে, চলো, বাই।